হাই এভরিওয়ান, গুড মর্নিং। মাম্মাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। উঠেছি অনেকক্ষণ, উঠে নিয়ে সব কাজ করে নিয়ে এখন এসেছি মাম্মার টিফিনটা গোছাতে। তো আজকে এখানে ওকে টিফিনে দিয়েছিলাম এই 4টের মতো বিস্কিট, আর তার সাথে কিছু অ্যাপেল কেটে দিয়ে দিয়েছিলাম। তো এটাই এখন টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আগে ঘুম থেকে উঠে নিয়ে ভাবতে থাকি যে কি টিফিনে দেবো, সেটা রেডি করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়ে তারপর যাই মাম্মাকে তুলতে, তারপর আমার অন্য কাজ এইসব করি। আর সকাল দেখো 7:30 মতো বাজে, আর বাইরে রৌদ্রু দেখেছো, দেখে মনে হচ্ছে দুপুর 1টা বেজে গেছে মনে হয়। সকালবেলায় এত পরিমাণে রৌদ্রু উঠে যায়, বলে না ওই টাক ফাটা রৌদ্রু, সেরকম রৌদ্রু উঠেছে। তারপর এদিকে দেখো মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়ে, তার আবদার আমাকে যেতে হবে ওকে ছাড়তে স্কুলে। দেখো এখানে সকাল সকাল একটা তরমুজ কেটেছিলাম, আর তরমুজটা দেখো ভেতরের অংশটা কতটুকু আর বাইরের এই মোটা অংশটা কতটুকু। এটা আজকে অনেকটা মোটা, ভেতরের মানে তরমুজের যেটা খাওয়ার সেটাই কম রয়েছে এটার মধ্যে। তো এটা কালকে নিয়ে এসেছিল। তো সকালবেলা মাম্মার বাবাকে কি দেবো করে একটু এই তরমুজের জুস করে দিলাম। ও সেরকম কিছু খেতে চাইছে না, তো এখানে একটুখানি কাটা রয়েছে, এটা আমি খাবো। আর মেন কথা যেটা বলবো তোমাদের সাথে, দেখো এই যে তরমুজের যে খোসাটা রয়েছে, এতটা খোসা আমাকে ফেলে দিতে হবে আজকে। অন্যান্য দিন যখন তরমুজ আনে এই জিনিসগুলো অনেক পাতলা থাকে, তবে আজকে অনেকটাই মোটা। তো এইটাকে না আজকে আর ফেলবো না, এটা দিয়ে আজকে তরকারি করব। তো আজকে করব না, এই সম্পূর্ণটা যেদিন কাটা হবে সেই দিন এটা দিয়ে তরকারি করব। এগুলোকে এবারে রেখে দেবো ভালো করে, এই পেছনটা কেটে সুন্দর করে রেখে দেবো, মাঝখান থেকে এই রেডগুলো ফেলে দিয়ে এটা দিয়ে তরকারি করব। ভীষণ ভালো হয় খেতে। তো আমি কোনোদিন করিনি, আমি কোনোদিন মানে করিও নি। আর এটা দিয়ে যে তরকারি করা যায় সেটাও আমি জানতাম না। আমার পাশের ফ্ল্যাটের যে কাকিমা ছিল, ওই কাকিমা করেছিল, করে নিয়ে আমাকে দিয়েছিল। খেতে এত ভালো হয় না, তো রান্নার উপরেই ডিপেন্ড করে সেটা কতটা ভালো হবে। তো আমি ভাবছি আজকে এটা করব, আজকে না ওই মানে পরে করব, আজকে রেখে দেবো। তো করে কেমন হয়, আমি কেমন রান্না করতে পারি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর কেমন করে রান্না করব সেটাও শেয়ার করব। তো আজকে এগুলো রেখে দেবো। তো কাকিমা যেটা আমাকে করে খাইয়েছিল সেটা তো আমি বুঝতেই পারি না। আমি ভেবেছিলাম হয়তো পেঁপে বা ওই কোয়াশ হয় না, কোয়াশের তরকারি হয়তো, এত ভালো হয়েছিল খেতে। তো সেইটা দেখেই আমি ভেবেছিলাম যে আমিও একদিন করব, তো করা হয়ে ওঠে না। তো আজকে দেখলাম তো জামা কাপড় ধোয়া টোয়া হয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এই মাত্র পুজোটা কমপ্লিট করলাম। তো এই দেখো পুজো করা হয়ে গেছে। এখন যেহেতু সকালবেলা অনেকটা টাইম পাই, সকালবেলার মধ্যে আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এখন এই 10:30টার মতো বাজতে চলেছে। তো এখন যাবো রান্না করতে। তারপর জামা কাপড়গুলো কেচেছি সেগুলোও মেলা হয়নি, রান্নাটা আগে বসিয়ে দিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো মেলবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করি। রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর এদিকে কড়া বসিয়ে দিয়ে মাছ ভেজে নিয়েছি, তার সাথে একটা ডিম ভেজে নিয়েছি। সেইগুলো ভাজতে ভাজতে এইদিকে পেঁয়াজ আলু আর একটু পেঁপে কেটে নিয়েছি একদম। এটা একটু মানে ওই মাখা মাখা তরকারির মতো করব। এটার মধ্যে ডিম দিয়ে করব। রোজ দিন তো এমনি ভাজাভুজি খাওয়া হয়, আজকে ভাবলাম একটু ডিম দিয়ে করি। আর এইদিকে দেখো এই যে ভেজে রেখে দিয়েছিলাম সব কিছু। তো আজকে আলু দিয়ে মাছের তরকারিও করব। তো সবজি সেরকম একটা কিছু ছিল না, তো সেই জন্য আজকে আলু দিয়েই করছিলাম। তার সাথে কালকের কিছু তরকারি আছে, সেই জন্য আজকে এই দুরকম পদই রান্না করব। তো এখানে দুটো মতো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো এবারে মাইক্রো ওভেনে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর 3টে মাছ নিয়েছি ঠিকই, তবে আমি এমনি মাছ ভাজা খেয়ে নেবো, আর মাম্মা আর পাপার জন্য একটু ঝোল মতো করব। সেই কারণে এখানে দুটো আলু সেদ্ধ করে নিচ্ছিলাম, যেহেতু একটু তাড়াতাড়ি করছিলাম। তো সেই কারণেই আজকে আর কেটে নিইনি, ভাজা সব কাজ করে নিয়ে এখন বসেছি জল ভরতে। এই কাজটা করলে পরেই সব কাজে তারপর রেডি হয়ে যাবো মাম্মাকে আনতে। এই দেখো জল ভরছি বসে বসে। এটা সবচেয়ে বোরিং একটা কাজ। সবাই কিন্তু জল খায়, কিন্তু কেউ আর জল ভরে না। ওই যতক্ষণ আমি না ভরবো ততক্ষণ জলের বোতল ফাঁকাই পড়ে থাকবে। সবগুলো জলের বোতল ফাঁকাই, দেখো এখানে যতগুলো বোতল আছে সব ফাঁকা। এই কটাই বোতল আমি ভরে রাখি রোজ দিন করে। তো আমি যতক্ষণ জল না ভরবো জলের বোতল ফাঁকাই হয়ে থাকবে। তো চলো এখন জলগুলো ভরি তাড়াতাড়ি করে।
ঘরের কাজবাজ কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে হচ্ছে বেরিয়ে পড়েছি। এখন ওই 12টার মতো বাজে। তো গেটের সামনে দাঁড়ালে 5 মিনিট দাঁড়ালে পরে অটো চলে আসে, অটো করে চলে যাব। আজকে হচ্ছে শুক্রবার আর সামনে তো 3-4 দিন মামা স্কুল ছুটি থাকবে। আম্বেদকর বার্থডে আছে, তারপর হচ্ছে পয়লা বৈশাখ আছে, তারপর শনি রবিবার পড়ে গেছে, তো টানা 4 দিন ছুটি আছে। তো আজকে স্কুলে যাওয়ার আগেই মামা আমাকে বলেছিল যে ও আজকে হচ্ছে ওই প্লেগ্রাউন্ডে খেলবে। তো রোজ দিন হচ্ছে খেলতে পারে না, কারণ হচ্ছে অনেক সময় দেরি হয়ে যায় আর ওখানে খেললে না অনেকটা লেট হয়ে যায়, আসতে অনেক বাড়িতে লেট হয়ে যায়। সেই কারণে ওকে এখন বলেছি, ও যেহেতু প্রি স্কুলে ছিল ওখানে রোজ দিনই খেলা করতো, আর এখানে হচ্ছে ওকে বুঝিয়েছি যে ফ্রাইডে করে হচ্ছে খেলবে, রোজ দিন খেলা যাবে না, রোজ দিন খেললে অনেক লেট হয়ে যায় আর বাড়ি আসতে আসতে না 1টা বেজে যায়। আর দুপুরবেলা এত রৌদ্র উঠে, ওই রোদের মধ্যে তখন আর কিছু ভালো লাগে না। তো আজকে যেহেতু শুক্রবার তো ছুটির দিন, সেই কারণে হচ্ছে মামা আজকে স্কুলে খেলবে, ও আগেই বলে দিয়েছে। তো সেই কারণে ওকে আজকে স্কুলে খেলাতে হবে আর আমাকে একটু দাঁড়াতেও হবে। স্কুলে পৌঁছে গেছি। তো এদিকে দেখো সব বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেই সব বাচ্চারা বাসে যায় তাদের জন্য। বাসের বাচ্চাদের একটু আগে ছেড়ে দেয়, একসাথেই বাচ্চাদের নিচে নিয়ে আসে, তবে হচ্ছে বাসের বাচ্চাদের একটু আগে ছেড়ে দেয়, তারপর হচ্ছে এক এক করে সব বাচ্চাদের হচ্ছে তার গার্জিয়ানদের হাতে দিয়ে দেয়। তো আজকে একটু আগেই পৌঁছে গেছি স্কুলে। তো দেখো যাদের হচ্ছে বাসে যায় তার বাসগুলো ছেড়ে দিয়েছে অলরেডি, তবে মামাদের এখনও হচ্ছে ছাড়েনি। আর এখন হয়তো পুরো স্কুলের টিফিন টাইম চলছে, সব বাচ্চারা নিচে খেলছে, অনেক বাচ্চারা সাইকেল চালাচ্ছে, ওখানে ভেতরে ক্যারাম বোর্ড আছে, ক্যারাম খেলছে, কেউ কেউ ক্রিকেট খেলছে, সব বাচ্চারা এরকম খেলছে। তো মাম্মাকে এখন ছেড়ে দিয়েছে, দেখো ও এখন হচ্ছে খেলবে। সব বাচ্চারা ও চলে এসেছে খেলতে, যাদের আগে ছেড়েছে তারা খেলতে শুরু করে দিয়েছে। অনেক বাচ্চারা র্যাকেট খেলছে। তো খেলার না অনেক রকম জায়গা আছে, মানে বড় বাচ্চাদের জন্যও রয়েছে, ছোট বাচ্চারা তো এই সব খেলে, আর যারা একটু বড় যেমন হচ্ছে 4-5-এ পড়ে তাদের জন্য অন্যরকম খেলার ব্যবস্থা রয়েছে। তো মাম্মা এখানে এটাতে চড়তেও ভালোবাসে, তার সাথে যে একটা জাম্পিং করার জায়গা রয়েছে সেখানে করতেও ভালোবাসে। তবে ওইখানে ওই বড়রা থাকলে ওরা একটু বেশি জোরে জোরে লাফায়, তো ও ভয় পেয়ে যায়। ও তো অত মানে এখনও মানে নতুন নতুন চড়ছে, তো সেই কারণে মানে এখনও মানে সেরকমভাবে কি করতে হয় বুঝতে পারে না। তো সেই কারণে এখন এটাতে চড়ছে, কিছুক্ষণ পরে ওই জাম্পিংটাতে চড়বে, চড়ে নিয়ে একটুতেই ভয় পেয়ে নিচে চলে আসে। তবে ওই যে মলে গেলে আবার সেটাতে চড়ার জন্য ভীষণ বায়না, মলে দেখতে পায় অনেক ছোট ছোট বাচ্চারা ওগুলোতে করে। এখন বলেছি তোমার স্কুলেই এটা আছে, তুমি স্কুলেই করবে, আর কিন্তু মলে গিয়ে ওইসব করতে চাইবে না। তারপর এখন দেখো যে দোলনা করছে, দোলনা করে নিয়ে মানে যা আছে সবগুলোতেই চড়তে হবে, কোনো কিছুটা বাদ দিলে চলবে না। এখন আবার এসেছে এটার মধ্যে চড়তে। বাচ্চাদের এই খেলার জায়গাটা করে ভীষণ ভালো হয়েছে, যেহেতু বাচ্চারা সবসময় ঘরের মধ্যে থাকে সেহেতু এই জায়গাটায় একটু খেলতে পারে। রোজ রোজ তো আর বাচ্চাদের পার্কে বা অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব না, স্কুলের এই জায়গাটায় অল্প একটু খেলে নিল, ওদেরও মুডটা ভালো হলো। যাই হোক, তারপরে মামাকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, প্রায় 1টা 5-10-এর মতো বেজে গেছিলো আজকে বাড়িতে ঢুকতে ঢুকতে। তো দেখো সকালবেলা টিফিনে যে অ্যাপেলগুলো দিয়েছিলাম সেগুলো আর খাইনি, অল্প একটু খেয়েছে আর বাদবাকি বাড়িতে নিয়ে এসেছে। এখন বাড়িতে আসার পরে স্নান টান খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমোতে যাবে, তার আগে নাকি ও এগুলো খাবে বসে বসে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, ভালো লাগলে লাইক করে দিও।